নমস্কার বন্ধুরা। একটা কোশ্চেন আমাদের কাছে এসছে, বাংলারই আমাদের ক্লায়েন্ট, কি স্যার আমি নদিয়াতে থাকি আর নদিয়াতে আমি এনজিও খুলতে চাই, তো কিভাবে খুলবো আর কি রকমের কাগজ লাগে। তো দেখুন, কোশ্চেনটা আপনার শুনলেন কি ইনি নদিয়াতে থাকেন। এবার নদিয়া অনেক বড় আছে, আপনি কল্যাণী থেকে নিয়ে পলাশী অবধি চলে যান, আর ওইদিকে করিমপুর বাংলাদেশ বর্ডার বেতাই ওই অবধি চলে যান, ওই অবধি নদিয়া আছে। এদিকে আপনি চলে আসুন মায়াপুর, মায়াপুরও নদিয়াতেই আছে, প্লাস নবদ্বীপ ঘাট। এই পুরো এরিয়াটাই হচ্ছে আপনার নদিয়া। তো নদিয়া কম বড় জায়গা নেই, অনেক বড় জায়গা আছে। যদি বলে দিতেন কি নদিয়াতে কোথায় থাকেন তাহলে সুবিধা হতো জিনিসটা। কিন্তু যাই হোক, বলে দিই কি নদিয়াতে আপনি যদি থাকেন আর নদিয়াতে আপনি এনজিও খুলতে চাইছেন, তো দেখুন, এনজিও খুলতে গেলে বাংলাতেও আমাদের তিন ধরনের জিনিস আছে। যদি আপনি সোসাইটির মাধ্যমে খুলতে চান, তো আপনাকে মিনিমাম 7 জন লাগবে। 7 জনের আধার কার্ড, 7 জনের ভোটার কার্ড, যেই অ্যাড্রেসে আপনি খুলবেন সেই অ্যাড্রেসের অ্যাড্রেস প্রুফ, জায়গা জমি দলিলপত্র এইসব জিনিসগুলো লাগবে, প্লাস ইলেকট্রিসিটি বিল। আর যদি ভাড়ায় নেবেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট। এইগুলো নিয়ে আপনাকে জমা করতে হতো, আগে টোডি মেনশনে জমা জমা করতে হতো। এখন ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে নিউ টাউনে চলে গেছে। তো সোসাইটির জন্য ওইখানে আপনাকে বাইলস তৈরি করে আর ওই লিস্ট তৈরি করে নাম, আপনাকে নামের জন্য চালান কাটাতে হয়। এই জিনিসগুলো ডকুমেন্টগুলো আগে জমা দিতে হবে। তারপরে গভর্নমেন্ট ওইখানে দেখবে কি এই নামের এনজিও অলরেডি কোনো আছে কি নেই। যদি ওই নামের এনজিও কোনো না থাকে তাহলে আপনাকে ডাকবে, আপনাকে গ্রিন কালারের একটা সার্টিফিকেট হয় এসএল নাম্বার দিয়ে একটা সার্টিফিকেট ইস্যু করবে। প্লাস আপনাকে বলবে কি আপনি যা অবজেক্টিভ এর জন্য আপনি এনজিও খুলে কি কাজ করবেন, সেই অবজেক্টিভের জন্য আপনি বাইলস তৈরি করে আমাদেরকে জমা দিন। বাইলসটা আপনারা তৈরি করবেন, বাইলস তৈরি করে বাইলস জমা করতে হয়, জমা করার পরে ওইটা স্যাটিসফাইড কপি হয়, স্যাটিসফাইড কপি করে তারপরে গভর্নমেন্ট আপনাকে দেবে। এবার ওইটা নেওয়ার পরে আপনি ওর নামে প্যান কার্ড করে এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করে কারেন্ট অ্যাকাউন্ট খুলে আপনি নিজের কাজ করতে পারেন। আর যদি ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার থাকে তাহলে 12-এ এটিজি রেজিস্ট্রেশন নিতে পারেন। এটা হচ্ছে সোসাইটির মাধ্যমে। আর এই সব লাইসেন্সগুলো আমরা করি। কেউ যদি এনজিও চালাচ্ছে, সোসাইটি চালাচ্ছে, রিনিউয়াল করাতে চাইছে বা আপডেট করাতে চাইছে বা মেম্বার চেঞ্জ করাতে চাইছে বা রেজুলেশন করাতে চাইছে বা বাইলজের নথিপত্র করাতে চাইছে কি কীভাবে লিখতে হয়, তো সমস্ত সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি। সেকেন্ড নম্বর হচ্ছে ট্রাস্টের মাধ্যমে। ট্রাস্টে কি হচ্ছে, মিনিমাম আপনাকে 3 জন লাগবে যদি আপনি এনজিও খুলতে চান। আপনাকে ট্রাস্টের নাম দিতে হবে কি কী নাম রাখবেন। এর মধ্যেও ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এইসব কোনো রকম রাখা চলবে না, এগুলো আগে চলতো। কোনো ঋষি মহাপুরুষের নাম চলবে না। নর্মাল যেটা এনজিওর নাম থাকে সেটা আপনি দেবেন। এখানেও নাম সার্চিং হয়, নাম সার্চিং হয়ে নাম অ্যাপ্রুভড হবে। তারপরে আপনাকে ডিড তৈরি করতে হবে, একজনকে সেটেলার থাকতে হবে, দুজনকে ট্রাস্টি থাকতে হবে। আর ডিড তৈরি করে গভর্নমেন্টকে জমা দিতে হবে। AR3 অফিস আছে রাজভবনের কাছে, সেইখানে। এবার ওইখানে জমা করার পরে তারপরে আপনাকে ওরা ডেট যখন হবে, ওইখানে লয়ার লাগে। তো এই সমস্ত কাজগুলো আমরা করাই, আপনি গেলে হবে না। তো আমাদেরকে দিলে আমরা ওইখানে করিয়ে দেবো, বা আপনার যদি কোনো জানাশোনা থাকে তা আপনি তার থেকে করাতে পারেন। টাকা, প্রাইস আর টাইমিংয়ের ম্যাটার আলাদা আলাদা থাকে সবার। কেউ 50,000ও নেয়, কেউ 1 লাখও নেয়, কেউ 20,000ও নেয় এই সেম কাজের জন্য। এবার ওইখানে যখন আপনাকে ডাকা হবে, একটা হেয়ারিংয়ের ডেট দেওয়া হবে কি এই দিন আপনি যত মেম্বার আছে 3 জন 4 জন আপনার ট্রাস্টের, আপনি ওইখানে আসুন আর নিজের থাম্বপ্রিন্ট প্রেজেন্টেশন ওইখানে দিন। তো আপনাকে যাবেন। তো আপনি গেলে আমাদের আমাদের থেকে কাজ করলে আমাদের লয়ার ওইখানে থাকবে, আপনার হয়ে সমস্ত কাজগুলো করবে। ওইখানে আপনার স্যাটিসফাইড কপি, আঙুলের ছাপ, প্রেজেন্টেশন সব কিছু গভর্নমেন্ট নেবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করবে। তারপরে আপনাকে রিলিজ করে দেবে। রিলিজ করার পরে মোটামুটি ধরুন তার 20 থেকে 25 দিন পরে আপনি ডিড পেয়ে যাবেন। ডিড পাওয়ার পরে কাজ হচ্ছে আপনার এনজিও দর্পণ রেজিস্ট্রেশন করা, প্যান কার্ড করা, কারেন্ট অ্যাকাউন্ট খোলা। আর তারপরে যদি ট্যাক্সের ব্যাপার থাকে বা পয়সা কোনো লেনদেনের ব্যাপার থাকে, কেউ আপনাকে ডোনেট করবে, তাহলে 12-এ এটিজি রেজিস্ট্রেশন আপনি করাতে পারেন। তারপর হচ্ছে সেকশন 8। আর আমার মনে হয় সেকশন 8-এর কাজ অনেক কমই হয় নদিয়াতে, কিন্তু তাও এই সেম জিনিস যদি আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করাবো, তো সেকশন 8-এর মাধ্যমে ওইখানে কোম্পানি খুলতে হয়। আর সেকশন 8-এ কী আছে, খরচা বেশি আছে, মেনটেনেন্স একটু বেশি আছে। সব থেকে লো মেনটেনেন্স হচ্ছে আপনার ট্রাস্ট। সোসাইটিতেও মেনটেনেন্স আছে, কিন্তু ট্রাস্টে লো মেনটেনেন্সে আপনি এনজিওটা খুলতে পারবেন। আমার নাম্বারটা নিয়ে নিন, 9230222490। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন যদি এনজিও অলরেডি আছে। আর যদি কিছু জানতে চাইছেন, করতে এক্সট্রা কিছু কাজ করতে চাইছেন বা কোশ্চেন আছে, তাহলে একটা টাইম বুক করবেন। 1500 রুপিস আমাদের ফিস আছে। আধ ঘন্টার জন্য ওভার ফোন আপনার যা ডিটেলস থাকবে, যা আপনি জানতে চাইবেন আপনাকে বুঝিয়ে দেবো। আর
তারপরে আপনি যদি রেজিস্ট্রেশন করাতে চাইবেন তখন ওই টাকাটা মাইনাস হয়ে যাবে। 1 মান্থের ভিতরে যদি না করাবেন তো অ্যাজ এ ফিস কোম্পানির কাছে থেকে যাবে, আর আপনি কন্ট্যাক্ট করে নিজের এনজিওর কাজগুলো করাতে পারবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।